এই একটা রেসিপির ডিমান্ড আমার চ্যানেলে সবচেয়ে বেশি, তাই খুব একটা দেরি আর না করে বাবার বানানো আলু দিয়ে মাটনের ঝোলের রেসিপিটা আজকে আপলোড করেই ফেললাম। রবিবার দুপুরের জন্য একেবারে পারফেক্ট একটা ডিশ। প্রথমেই নিতে হবে 800 গ্রাম মতো মাংস, আর সামনের পায়ের মাংস সবচেয়ে ভালো হয়, তাই ওখান থেকেই আমরা নিই। মাংসটা একটু রেওয়াজি হলেই ভালো, মানে প্রত্যেকটা পিসে মাংসর সাথে একটু করে চর্বিও থাকবে। এবার পালা ম্যারিনেট করার। কোন উপকরণের কি মাপ সেটা ভিডিওতেও লিখে দিচ্ছি আর ডেসক্রিপশন বক্সেও লিখে দিচ্ছি। মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়ে দিতে হবে দই, হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা, নুন আর সর্ষের তেল। সব ভালো করে মেখে নিয়ে চাপা দিয়ে 1 থেকে 1.5 ঘন্টা মতো রেখে দেব ফ্রিজে। দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে বেটে নেব, আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ বেশ সরু সরু করে এইভাবে কেটে নেব। এবার কড়াইতে দিতে হবে সর্ষের তেল। হ্যাঁ, একটু বেশিই দিতে হবে, রোজ রোজ তো আর মাটন হয় না, একদিন না হয় একটু রসিয়েই রান্না হলো। তেল গরম হলেই দিয়ে দেব তেজপাতা, শুকনো লাল লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর জয়িত্রী। খুব কম আঁচে রাখতে হবে গ্যাস, না হলে পুড়ে যাবে গোটা গরম মশলাগুলো। সুন্দর একটা গন্ধ বেরোতেই দিয়ে দেব সরু করে কেটে রাখা পেঁয়াজ আর একটু নুন। এই মুহূর্তেই দিয়ে দিতে হবে একটু চিনি, সেটার ক্লিপটা ডিলিট হয়ে গেছে কোনোভাবে। চিনি দেওয়াতে রংটা আরো সুন্দর আসবে। পেঁয়াজে একটা হালকা সোনালী রং এসে গেলেই দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটা। হালকা হাতে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না মোটামুটি একটি গাঢ় বাদামি রং এসে যাচ্ছে। যদি মনে হয় লেগে যাচ্ছে নিচে, মাঝে একটু তেল লাগলে দেওয়া যেতে পারে। এরই মধ্যে দিয়ে দিতে হবে আদা বাটা আর রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলেই দিয়ে দেব 1/2 কাপ মতো, মানে 120 ml জল। আর একবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে মাংসগুলো দিয়ে দেব। মাংসের বাটিতে যা মশলা লেগে থাকবে ওরই মধ্যে একটু জল দিয়ে ভালো করে মশলা কাচিয়ে নিয়ে দিয়ে দেবো কড়াইতে। সব আর একবার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো একটা সুন্দর রঙের জন্য, 4-5টা কাঁচা লঙ্কা, সাথে কাসুরি মেথি এরম হাত দিয়ে আরো একটু গুঁড়ো করে নিয়ে দিয়ে দিতে হবে। সবকিছু নেড়ে চেড়ে মোটামুটি 1 কাপ বা 250 ml মতো জল দিয়ে 15 মিনিট মতো ঢাকা দিয়ে মাংসটাকে হাই ফ্লেমে ফুটতে দিতে হবে। 15 মিনিট হয়ে গেলে একটা প্রেসার কুকারের মধ্যে ঝোল শুদ্ধ মাংসটা দিয়ে তার মধ্যে দেবো একটু গরম মশলা। 1/2 কাপ মতো আরো জল দেবো, কারণ এই ঝোলে আলু পড়বে আর তখন বেশ অনেকটাই জল টানবে। দিয়ে দেবো 2-3 পিস মাঝখান থেকে কেটে রাখা আলু। এবার মোটামুটি দুটো সিটি পড়লে একবার নামিয়ে দেখে নিতে হবে আলু সেদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হয়ে গেলে ঝোল থেকে এবার আলুগুলোকে তুলে নিতে হবে। প্রেসার কুকারে যতক্ষণ মাংস রান্না হচ্ছে পুরো রান্নাটাই হাই ফ্লেমে হবে। এই সময় একবার নুনটাকেও দেখে নিতে হবে, প্রয়োজন হলে আরেকটু দিতে হবে। আরো 3-4 বার সিটি পড়লেই মাংস একেবারে রেডি। মাংস নামাবার আগে দিয়ে দেবো ঘি আর আরো একটু গরম মশলা। শুধু গরম ভাত দিয়ে না, এই মাংস কিন্তু বাসন্তী পোলাও, রুটি, পরোটা, লুচি সবকিছু দিয়েই দারুণ লাগে। আশা করছি রেসিপিটা আপনাদের সবার খুব ভালো লেগেছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।